ঈদের আগেই সম্পূর্ণ বাসাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আমার বাসাটা বলতে গেলে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরেও আজ একটু ভালো করে পরিষ্কার করেছি যেহেতু কাল ঈদ। ঈদের আগের দিন সবার ঘরেই অনেক বেশি কাজ থাকে, অবশ্য আমার ঘরেও অনেক কাজ ছিল, সবকিছুই করে সামলিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এই তো সাংসারিক কিছু কাজ, রান্না বান্না, বাচ্চা সামলিয়ে যতটুকু পেরেছি ততটাই করেছি। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখছেন। এই তো বাসাটা প্রায় আধা পরিষ্কার করেই নিয়েছিলাম, তারপরে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ডাইনিং টেবিলটা আগে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ডাইনিং টেবিলটা একটু নোংরা বেশি হয়। আজ অনেক কিছু ধোয়া ফাইলা করেছি। ডাইনিং এর উপরের ওই ফুলটাও আজ পরিষ্কার করেছি, ধুয়ে শুকিয়ে যে আবার এনেছি ডাইনিং এ রাখার জন্য। অবশ্য সকালে একটু হালকা পাতলার উপরে নাস্তা করেছিলাম, আজ তেমন একটা ভারী নাস্তা করাই হয়নি। কাজে এতটাই ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি, সবকিছু কিন্তু আমি শেয়ার করতে পারিনি। কাজের মধ্যে ভিডিও স্টার্ট শুরু করেছিলাম, ঘরের ঝুল ভেঙেছি, ঘর পরিষ্কার করেছি, ঘর মুছেছি, ওইগুলো আর আমি আর শেয়ার করতে পারিনি। কালকে যেহেতু ঈদ, আজকে আমার সব কাজ কমপ্লিট করে নিতে হবে। ধোয়া ফাইলা আছে, অনেক কাজ আছে, যেগুলা শেয়ার করা যায়, আমি যেগুলা করতে পারি ওইগুলাই করেছি। এই যে সবগুলো গ্লাস আজ পরিষ্কার করেছিলাম, যেহেতু এখানে থাকে সবগুলো গ্লাসই। গ্লাস রাখা স্ট্যান্ডটাও পরিষ্কার করেছিলাম, শুকিয়ে আবার এনেছি। এই তো এখন গ্লাসগুলোও সুন্দর করে রেখে দিচ্ছিলাম এক এক করে। দুপুরবেলায় আবার তাহসান একটু ফল খেতে চাইলো, তাই ফ্রিজ থেকে ফল বের করে রেখে দিলাম। অনেক বেশি ঠান্ডা ছিল, কিছুক্ষণ রেখে দেবো, তারপরে খাওয়াবো। এই তো আমার সব থেকে পছন্দের জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি। এখন ডাইনিং টেবিলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর ওদিকে তো দুইটা রুমই সুন্দর করে পরিষ্কার করেছিলাম, যেহেতু প্রতিদিনই দেখানো হয়, ওই জন্য আজ আর দেখালাম না। সবকিছু যদি একটা ভিডিওতে শেয়ার করতে যাই তাহলে বিশ্বাস করেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, আপনাদেরও দেখতে বোরিং লাগে, আমারও অনেক বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি আমার এই বাসাটা, এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। অবশ্য আমার বাসার হোম ট্যুরটা আমি আগেই করে দিয়েছিলাম, এজন্য আপনারা জানেন আমার বাসাটা কেমন। তারপরে যে এখন রান্না বান্না করতে চলে আসলাম, মানে দুপুরে এখনো রান্না বসাইনি, এই তো এখনই বসিয়ে দিয়েছিলাম। রান্নার জন্য অবশ্য আমি অফ ক্যামেরাতে সবকিছুই গুছিয়ে নিয়েছিলাম, এই তো এখন রান্নাটাও চড়িয়ে দিয়েছি। আজ একটু আবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো, এই জন্য মাছের মাথাটা আগে একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম কড়া কড়া করে। আরেকটা কথা বলে রাখি, আমি যে রান্নাগুলো করেছি এই রান্নাগুলো অন্যরা কিভাবে করে এটা আমি জানি না, আমি আমার মতো করেই করেছি, যেভাবে পারি ওভাবেই করেছি। তবে খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এক একজনের রান্না এক এক রকম হবে, এটাই স্বাভাবিক, তবে আমার রান্না মাশাআল্লাহ অতটাও খারাপ হয় না। মাছটা আগে একটু কড়া করে ভেজে ভালো করে একটু ভেঙে নিয়েছি, তারপরে যে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমেই তো গোটা কয়েকটা শুকনা মরিচ দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে হচ্ছে জিরা দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুধু পেঁয়াজি না, কাঁচা মরিচ, রসুন দিয়েছি, তারপরে লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। আবার একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। তারপরে সবকিছু ভালো করে মিশিয়ে আমি এখানে মাছের মাথাটাও দিয়ে দিব, মানে একটু আগে যে মাছের মাথাটা ভেজে উঠিয়ে রাখলাম ওটাই দিয়ে দিব এখন। তারপরে যে এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আর ওদিকে ডালটা আমি প্রেসারে সেদ্ধ করতে দিয়েছিলাম, অবশ্য 2টা সিটি দিয়েছি, তারপরে সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল। এই পর্যায়ে এসে সেই সেদ্ধ করা ডালটাও দিয়ে দিব, ডালটা দিয়ে আরো ভালো করে নেড়ে নিব। তারপরে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ জাল করলেই তো হয়ে যাবে। আমার কাছে তো মনে হয় আমার এই রান্নাটা একদমই সোজা, সবাই পারবে, মানে যে দেখবে সেই পারবে আর কি। অবশ্য ডালের ভিতরে এই পানিটা আমি গরম করে দিয়েছি, তারপরে কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে দিব, মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। আর এটাকে একটু বাগারও দিব, যার জন্য ওদিকে রসুন কুচি করে আমি হচ্ছে তেলে ভেজে নিয়েছি, এখন এই যে দিয়ে দিলাম। যেটাকে মূলত ফোড়ন দেওয়া বলে ওইটাই করে নিলাম। আর এই তো রেডি হয়ে গেল আমার হচ্ছে মুড়ি ঘন্ট। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চালটা অফ করে দিয়েছি, তারপরে একটু গরম মশলা উপর দিয়ে দিলাম, যাতে করে সেন্টটা অনেক বেশি ভালো আসবে, কালারটাও অনেক ভালো আসবে। আমার রান্নাবান্নাগুলো সবাই অনেক বেশি পছন্দ করেন, ওই জন্য প্রতিটা ভিডিওতে আমি রান্নাবান্না রাখার চেষ্টা করি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিব। ওদিকে আবার আরেকটা রান্নাও করব, যার জন্য সবকিছু আমি গুছিয়ে নিয়েছিলাম। মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে মাংসতে যে আলু দিব তার জন্য আলুটা একটু ভেজে নিচ্ছিলাম আগে। আর মাংস রান্নার কি বা শেয়ার করব, সবাই যেভাবে রান্না করে আমি ওইভাবেই করি। এই তো আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে মশলা যেগুলা লাগবে ওইগুলাই দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরা, তারপরে যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এই যে বাটা মশলাও দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব আগে মশলাটা। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে, তাই আমি রান্নার সময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেই, যাতে করে রান্নার স্বাদ একটু ভালো হয়। মশলাটা কষিয়ে মাংসটাও দিয়ে দিলাম, তারপরে যে সবকিছু ভালো করে একটু মিশিয়ে আর একটু কষিয়ে নিব। আর মাংসটা আমি এখানে কষিয়ে নিব, তারপরে কিন্তু প্রেসারে দিব ঝোলের পানি দিয়েই। প্রেসারে দিয়ে 5-7টা সিটি দিলেই তো মাংস রান্না হয়ে যাবে। লেয়ার মুরগির মাংসটা যেহেতু একটু শক্ত হয়, ওই জন্য আমি প্রেসারে দিয়েই রান্না করি, যাতে করে মাংসটা অনেকটা সফট হয়, আমার বাচ্চাটাও খেতে পারে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিয়ে আমি প্রেসারে দিয়ে দিব।
মাংসের কালারটা যে এত সুন্দর হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খেতে কেমন হয়েছিল কালারটা দেখে কিন্তু অনেকটাই বোঝা যায়। তো কষিয়ে নিয়েছি, এদিকে মাংসের ভিতরের আলুটাও দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ জাল করে নিব। ঝোলের পানিটা দিয়ে প্রেসারে দিয়ে রান্নাও করে নিয়েছি। আর এই তো মাংসটা একদমই রেডি হয়ে গেছে। লাস্ট ফিনিশিং একটু গরম মশলার গুঁড়া উপর দিয়ে দিলাম যাতে করে কালারটা ভালো আসবে, তারপরে ঢেকে রেখে দিব। এবার আপনারাই বলেন রান্নাটা কেমন হয়েছিল। তো আজকের ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না। আর একটা কথা বলি, ঈদের দিনের ভিডিও দেখতে কেউ মিস করবেন না, কারণ ঈদের দিন কি কি করব সবকিছুই কিন্তু শেয়ার করব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।